আবার আপনাদের একটু সময় নষ্ট করব। তবে এই সময় নষ্টটা হয়তো আপনাদেরকে কোটিপতি বানানোতে হেল্প করলেও করতে পারে। সো প্লিজ একটু এন্ড অবধি মন দিয়ে দেখুন, কারণ ভিডিওটা হচ্ছে আজকের পেনি স্টক নিয়ে। আর পেনি স্টক সবার খুব পছন্দের জিনিস। মিড ক্যাপ, লার্জ ক্যাপ ঠিক আছে আমাদেরকে রিটার্ন দেয়, কিন্তু যদি ওই তাসের মতন ব্লাইন্ড খেলা হয় না, সেটা পেনি স্টক হচ্ছে ব্যাপার, হয় হিরো নয় জিরো। তো সবাই জিরো হয় না, বাট স্টিল বললাম আর কি। তো পেনি স্টক ব্যাপারটা কি, খুব সহজ সরল ভাষায় যদি যাই, যে আমি ইন্ডিয়াতে সেরকম ভাবে কিছু গাইডলাইন পাইনি যে পার্টিকুলার এগুলোকেই পেনি স্টক বলবো বা ওগুলোকে পেনি স্টক বলবো। তো সেখানে আমার নিজস্ব একটা থিওরি আছে। থিওরিটা কি, যে মোটামুটি মানে 1 পয়সা থেকে 50 টাকা বা 50 টাকার আশেপাশের দামের শেয়ার, সেগুলো হচ্ছে আমার কাছে পেনি স্টক। ঠিক আছে, সেটা এবার 60ও হতে পারে, 70ও হতে পারে। যদি ভালো স্টক হয় আমি 60-70 টাকাতেও নেবো। 2 নম্বর জিনিস হচ্ছে কি, পেনি স্টকে ইনভেস্ট করে কিভাবে। আপনি যখনই ডিম্যাট ট্রেডিং অ্যাকাউন্ট খুলছেন, একটা নেটওয়ার্ক কাজ করে, জানেন তো, যে আপনার সমস্ত ডিম্যাটের মানে ফোন নাম্বারটা তো লিক হয়ই হয়, সাথে সাথে ইনডোর বা ওখান থেকে ফোন চলে আসে, দিনে 35,000 কামিয়ে দিচ্ছি, 40,000 কামিয়ে দিচ্ছি। বা যেদিনকে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুললেন তার কিছুদিন পর থেকেই দেখবেন আপনার ফোনে এসএমএস ঢুকতে থাকে, এই স্টকটা 25,000 কিনে নিন, 50,000 কিনে নিন। এরকম মানে প্রচুর লোককে আর কি আমি দেখেছি পয়সা হারাতে, শিক্ষিত লোকেদের। তো পেনি স্টকে ইনভেস্টটা করে কিভাবে। প্রত্যেকটা জিনিসের মানি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি এগুলো খুব ইম্পর্টেন্ট। খালি একটা জিনিস বলে দিই, আমি সব সময় সব কথায় স্টপ লস করতে থাকি, বাট পেনি স্টকে স্টপ লস হয় না। তো ইনভেস্টমেন্টটা আমি কিভাবে করব, স্টকের নামে আসছি আমি। ইনভেস্টমেন্ট হবে এইভাবে, যে আমরা ধরে নিন বাড়িতে একদিন মাংস কিনে আনলেও আমাদের, সাপোজ মাটনের যা দাম, আপনি যদি বাড়িতে 1 কেজি মাংস আনেন আপনার 800-1000 টাকা বেরিয়ে যায়। বা রেস্টুরেন্টে যদি ফ্যামিলিকে একদিন নিয়ে আপনি খেতে যান, তো সব মিলিয়ে দেখা যায় যে বিল হয়ে গেছে 2000 টাকা। তো যখন আপনি পেনি স্টকে ইনভেস্ট করবেন না, তখন আপনাকে এটাই ভাবতে হবে যে সাপোজ আপনি কোনো পেনি স্টকে, মানে আমি নিজস্ব নীতিটা বলে দিচ্ছি, আমি পার পেনি স্টকে 2000 টাকাই ইনভেস্ট করি। আর 2000 টাকাটা ইনভেস্ট করে ভাবি যে আমি আমার ফ্যামিলিকে নিয়ে একটা রাত কোথাও ডিনার করলাম, বা বাজার করে আজকের মাংস আনলাম, এরকম ভাবে আর কি জিনিসটাকে নিজেকে বুঝিয়ে নিই। তো পেনি স্টকে ইনভেস্টমেন্টটাও এইভাবে করা উচিত, যে প্রত্যেকটা শেয়ারে 2000 টাকা আমি করবো, আর যদি 5 টাকা 10 টাকার হয় তাহলে আমি সেখানে 1000 টাকা করবো। আচ্ছা, 2 নম্বর জিনিস হচ্ছে যেটা, যে বস পেনি স্টক নিয়ে কিন্তু ফেলে রেখে দিতে হবে। ওটা কিন্তু মানে একটা পড়ে থাকবে, তাকালেও চলবে না। এবার তারপর যদি বেড়ে যায় তো বেড়ে গেল, রোজ রোজ দেখে কোনো লাভ নেই পেনি স্টককে। 3 নম্বর জিনিস হচ্ছে যেটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রুথ, পেনি স্টকের ব্যাপারে জানা দরকার, যে 50টা যদি আপনি পেনি স্টকে ইনভেস্ট করেন, হয়তো হয়তো একটা স্টক তার মধ্যে আপনার টাকাটা 10 গুণ বা 20 গুণ বা 50 গুণ, ইভেন 100 গুণ 200 গুণও করতে পারে, বা আপনাকে লাখপতি বা কোটিপতি বানাতে পারে। সেটা কিন্তু 50টার মধ্যে একটা শেয়ার, বা 50টা শেয়ারের পয়সাও জলে যেতে পারে। যার জন্য আমি বারবার বলছি, যখনই আপনি 2000 টাকা বা 1000 টাকাটা ইনভেস্ট করছেন, ওটা জলে দিচ্ছে ভেবে নিয়েই ইনভেস্ট করুন, যে ওখান থেকে আমি কিছু পাবো না, মাংস খেয়ে নিয়েছি ওই পয়সাটা। এবার হচ্ছে কোন কোন পেনি স্টক আমার নিজের রিসার্চ অনুযায়ী আমার ভালো লেগেছে, আমি নাম বলছি। অবভিয়াসলি আমি সেবি রেজিস্টার্ড এক্সপার্ট নই, আর একটু আগেও আমি বলেছি শেয়ার মার্কেটে এক্সপার্ট তৈরি হয়েছে যাতে আপনাদের ওয়েদার এক্সপার্টের উপর ভরসা থাকে, তার জন্য। তো এবার আমার নিজের পড়াশোনাতে আমি কিছু শেয়ার্সকে বার করেছি, তার মধ্যে কিছু শেয়ার্সের নাম হয়তো আপনারা আমার চাইতেও এক্সপিরিয়েন্সড জানেন, বা আর কিছু শেয়ারের নাম হয়তো আপনারা শোনেননি। অবভিয়াসলি পয়সা ইনভেস্ট করার আগে আপনাদের যারা এক্সপার্ট রয়েছে, বা বন্ধু বান্ধব বা রিলেশনশিপ ম্যানেজার যারা আপনাদের রিসার্চের কাজটা বা যা করে দেয়, কারণ প্রপার রিসার্চ, আপনার হার্ড আর্ন মানিটা ইনভেস্ট করাটাকে প্রপার রিসার্চ করাটা খুব দরকার। আর কেন বলি সবসময় যে কনসাল্ট করে নিতে, বস যেখানে আমাদের কোনো শরীর খারাপ হয় আমরা সবসময় ভালো ডাক্তার খুঁজি, যে ওই ডাক্তারটার কাছে যাব, আমার
শরীরটা ঠিক হবে। সে আমাকে ওষুধটা দেয়, আমি খালি তার উপর ট্রাস্ট করে কিন্তু ওই ওষুধটা খাই। সেই ওষুধটা বিষ না আমার শরীর খারাপ হলো না শরীরের কিছু ক্ষতি করলো আমরা কিন্তু ভাবি না। তো পয়সাটাও যখন ইনভেস্ট করছেন তখন এমন একজন কাউকে খুঁজুন যাকে আপনি ট্রাস্ট করতে পারবেন, আর সে আপনার জন্য নিজের কমপ্লিট এটা দেবে, তার নিজের ব্রোকারেজ আর্নিং বা হ্যানা ত্যানার দিকে মনটা দেবে না। তো এনিওয়েজ ফেরত আসি। প্রথম যে পেনি স্টকটার আমি কথা বলবো সুজলন এনার্জি, সবাই নাম জানেন, আস্তে আস্তে ধারপত্র কমাচ্ছে, বলা যায় না কালকে দুম করে কোনো কোম্পানি কিনে নিতে পারে, রাজা হয়ে যেতে পারে। তো সুজলন এনার্জিতে অবভিয়াসলি কিছু টাকা ইনভেস্ট করে রাখুন, 1000 টাকা বা 1500 টাকা। আমি যেটা করেছি আমি সেটা বলছি, আপনারা আপনাদের হিসাবে করবেন, আপনাদের রিস্ক নেওয়ার ক্ষমতার উপর করবেন। 2 নম্বর হচ্ছে ভোদাফোন আইডিয়া। এখনো কিন্তু ব্যবসাটা উঠে যায়নি, এখনো কিন্তু 3টে লোকের মধ্যে একটা লোকের কাছে ভোদাফোনের একটা সিম পাওয়া যায়। সো ব্যবসাটা করছে ভোদাফোন আইডিয়া। এবার বলা যায় না কোথা থেকে কি চেঞ্জেস আসতে পারে, কারণ গভর্নমেন্টের কাছে আমার মনে আছে বেশ কিছুদিন আগে কিন্তু এয়ারটেলের এরা গিয়েছিল যে ডেটা ট্যারিফ আর চার্জেস বাড়ানোর জন্য, ইভেন বেড়েওছে রিসেন্ট টাইমে, ইন ফিউচার হয়তো আরো বাড়তে পারে। ওই লাইসেন্স ফি 2G স্পেকট্রাম 3G স্পেকট্রামের গন্ডগোল যদি একবার সুপ্রিম কোর্টে সেটেল হয়ে যায়, বুম হয়ে যেতে পারে। সো 8 টাকা 9 টাকা কিছু টাকা ইনভেস্ট করে রেখে দিন, না হলেও কোনো ব্যাপার নয়, কিছু না রিটার্ন পেলো, জিরো হবে না অ্যাটলিস্ট। আচ্ছা, 3 নম্বর স্টক হচ্ছে ইয়েস ব্যাংক। একটা সমস্যা ছিল ইয়েস ব্যাংকে, আজকের ডেটে 20-21 টাকায় চলে এসেছে, বাট স্টিল সেখান থেকে মানে ওই পেছনে যেতে যেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখান থেকে আর ওর হারানোর কিছু নেই, এখান থেকে শুধু ওর গেন করার আছে। সেম আপনি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 30 টাকা 31 টাকা আমার কাছে খুব পছন্দের জিনিস। ইভেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমি এই মুহূর্তে 56-57 টাকায় পাচ্ছি, তার মানে ওটা পেনি শেয়ারই হয়ে গেল আমার হিসেবে। সো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এসবিআই এর পরে সেকেন্ড লার্জেস্ট পিএসইউ ব্যাংকের মধ্যে, তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিছুটা থাকা উচিত। এগুলো গেল আপনাদের জানা স্টক। এবার আসি একটু যেগুলো নিয়ে কম চর্চা হয়, আপনারা একটু নজর রাখুন, পড়াশোনা করুন, তারপর চিন্তা ভাবনা করে ইনভেস্ট করুন। 1 নম্বর হচ্ছে র্যাটান ইন্ডিয়া এন্টারটেনমেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে। বাই 2025 আমাদের দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর অনেক কিছু প্রজেক্ট নেওয়া হচ্ছে, বা আর্মি বা সব জায়গাতে। ইভেন জানেন টাটা এলএক্সি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করে, কোথাকার শেয়ার ছিল কোথায় পৌঁছে গেছিল, আবার সেই 12,000 থেকে 6,000-এ ফেরত এসেছে। চার্ট এখন আবার বলছে ওপরের দিকে যাবে, ধরে বসে থাকা উচিত। তো র্যাটান ইন্ডিয়া এন্টারটেনমেন্ট এই একটা স্টককে আমি বলবো ধরে থাকার জন্য। আচ্ছা, তারপরের স্টকটা হচ্ছে ভিবিসি ফেরো। ভিবিসি ফেরো এই স্টকটাও মোটামুটি আপনার ওই 50 টাকার আশেপাশে দাম আছে, আমি কাল পরশুর মধ্যে দাম চেক করিনি, তো এক্স্যাক্ট রেটটা আমি যার জন্য বলতে পারছি না। তো আমার যারা ক্লায়েন্ট আছে বা আমার সাথে যারা কাজ করে তাদেরকে আমি অনেক আগেই এটাকে কিনিয়েছিলাম। তারপরেরটা হচ্ছে ইন্ডসিল হাইড্রো, এই স্টকটাও খুব ভালো, এটাও নিয়ে রাখতে পারেন। স্যাম সেঞ্চুরি, আমি বলবো স্যাম সেঞ্চুরি, ইনসিল হাইড্রো আর ভিভিসি ফেরো, এই তিনটের মধ্যে যে কোনো দুটো স্টককে চুজ করুন, তিনটাকে নেওয়ার দরকার নেই, মোটামুটি একই ক্যাটাগরিতে কাজ করে। আচ্ছা, তারপরের যে স্টকটা আসছে সেটা হচ্ছে লোটাস আই কেয়ার হসপিটাল। লোটাস আই কেয়ার হসপিটাল, আই কেয়ার হসপিটালের কিছু একটা না, যতদূর আমি জাস্ট মনে পড়ছে না, আমি পড়েছিলাম বছর 1.5-2 বছর আগে যে হুয়ে বিভিন্ন জায়গা থেকে ওরা টাকা পয়সা বা অনুদান পাচ্ছে। কারণ রিসেন্টলি যদি আপনি আপনার আশেপাশেও নজর করেন, আপনি দেখতে পাবেন যে প্রচুর আই কেয়ারের মানে খুলছে, বিভিন্ন বড় বড় কোম্পানি আই কেয়ারের দিকে আসছে। আর এমনিতেও ফিউচারটা হতে চলেছে হচ্ছে এডুকেশন আর আপনার কি বলে ওটাকে, এডুকেশন আর হসপিটাল মানে হেলথের, যে ইন ফিউচার ওখান থেকে মানে আর কি সবচেয়ে বেশি রিটার্ন দেবে লোকে যারা ইনভেস্ট করবে বা ওই ব্যবসাতে যাবে। কারণ এই দুটো জায়গায় মানুষ কোনো কম্প্রোমাইজ করে না, আর মানুষের মধ্যে যে হারে মেডিক্লেম করার প্রবণতা বাড়ছে, তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে হসপিটালগুলোর ব্যবসার অভাব হবে না। আর 3 নম্বর জিনিস হচ্ছে অ্যাজ পার হুয়ের রিপোর্ট, যে সারা পৃথিবীর মানুষ মানে 50% মানুষ বাই 2030 চোখের সমস্যায় ভুগবে, হয় সেটা চোখে ছানি হতে পারে, চোখে চশমা হতে পারে, যে কোনো কিছু। সো চোখের মানে আই কেয়ার ইন্ডাস্ট্রিটা অনেক বড় হতে চলেছে। তো লোটাস আই কেয়ার হসপিটাল এই একটা স্টকে অতি অবশ্যই 1000-2000 যেটা আপনি কমফোর্টেবল, মানে এই স্টকগুলো নিয়ে আপনাদের রিলেশনশিপ ম্যানেজার, এক্সপার্ট, বন্ধু বান্ধব যা হোক তাদের সঙ্গে আলোচনা করে অতি অবশ্যই ইনভেস্ট করুন। আর আমি
আবার রিকোয়েস্ট করব, প্লিজ শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা যত শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন না, এটা ভেতর থেকে একটা ব্যাপার আসে যে এত মানুষ আমাকে দেখছে, একটা রেসপন্সিবিলিটি সেটা, যে আমাকে আরো ভালো কাজ করতে হবে। এটা এমনি হচ্ছে ট্রেডিং বা স্টক মার্কেট জিনিসটা মানে ওই 9টা 5টার জব নয়, আমাদের 24x7 সারা মানে মোটামুটি খবর রাখতে হয়। তো যাই হোক, নতুন সেট আপ সাজানো গোছানো যাতে দেখতে ভালো লাগে। আশা করব আপনারা সাপোর্ট করবেন, চেষ্টা করব আরো ভালো কাজ করার। ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য বা আপনাদের এতটা সময় নষ্ট করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।